ভক্তি রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যার নামে এই উরুস মাহফিল উদযাপিত হচ্ছে, হযরত দয়াল বাবা পাগল রবশা রহমতুল্লাহ আলাইহে দয়ালের উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। আজকে অনুষ্ঠানের ভক্ত আশেকান যারা রবশা বাবার প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই এবং আজকের এই উরুসের দিনেই রবশা বাবার দরবারের যিনি খাদেম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেই ওনার দয়ালের উরুস আর আজকে উনি বিদায় নিয়েছেন। তাই আমি যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার বিদায়ী আত্মার রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারের প্রতি শোক সমবেদনা জানাচ্ছি। আজকের প্রধান অতিথি যিনি জনাব আলহাজ আমানুল্লাহ আমান, ঢাকসুর সাবেক ভিপি, সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব অনেক ভালো মনের একজন মানুষ। গতকালকেও পাশে গান করেছি, ওনার স্যারের যাওয়ার কথা ছিল, যদিও যায় নাই, তারপরে আমাদের সাথে উনি কথা বলেছেন ভিডিও কলের মাধ্যমে, ভিডিও ফোনের মাধ্যমে। স্যারের প্রতি সালাম জানাই এবং সালাম জানাই বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও জনতার এমপি ঢাকা 2। আমি ওনার প্রতিও সালাম জানাই। আসসালামু আলাইকুম। সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলাউদ্দিন মাতবর, ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আয়োজনে মোগারচর এলাকাবাসী এবং অন্যান্য আরো যারা আছেন, আজকের গান কমিটিতে যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা করেছেন, আমি আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে, পর্দারের মা বোনদের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি মাতার পাক দরবার শরীফে। এবং আমার কথায় ভাষায় সুরতান লয় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যার সাথে গান করব বাংলাদেশের সুনামধন্য গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, জহির পাগলা, তার প্রতি এবং উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আসরটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাঁশিটা বাড়বে, বাঁশিটা একটু বাড়ান। দয়াময় মাওলা তুমি সুন্দর রূপে অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়। সুন্দর হতে এ ধরাতে তুমি সুন্দর রূপে মনোহর মাওলা, তুমি সুন্দর রূপে মনোহর এ বিশ্বনগর অনন্তময়। অতি সুন্দর হতে এ ঘোড়াতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে
হাতে মা জননী মাওলায়ালির চরণ সেবী দুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীর বলি দিলেতে করিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া মতে আমার রক্ষা বাবার পাদ দরবারে ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত বিন্দু আসে যারা আমার সালাম নিবেন তারা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাবা কয়ো সাদ শিরে ভক্তি জানাই নত শিরে আমার উস্তাদ হয়া মা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আনে বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি মইনুদ্দিনার মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক তিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সরকারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মুরজন আমি একেবারে ছোট করে বন্ধনা রাখার চেষ্টা করেছি যতটুকু না গাইলেই নয় ঠিক ততটুকু আমি বলবো যে ভাই ভিডিও করবেন না কিন্তু হ্যাঁ ক্যামেরা চালাবেন না দয়া করে আমি অনুরোধ করে বলছি তো এখানে আমরা আল্লাহর রহমতে বক্তা সরকারের বন্দনা শুনে আমাদের পরিষদের আইন সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সাহেব 500 টাকা দিয়ে তাকে দোয়া করিলেন আরো 500 টাকা দিয়ে আমার বড় ভাই শাহ আলম সাবেক যুবদল আহ্বায়ক এবং কেরানীগঞ্জের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি 500 টাকা দিয়ে তাকে দোয়া করিলেন। বন্ধনা গান শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন আমি তাদের প্রতি এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার জন্য সহযোগিতা করছেন আমি সবার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।
বন্ধনার পর আমার ভোকালটা কমে গেছে ভাই, এটাও গান। ঠিক আছে, আপনি বাড়ায় রাখেন আমারটা। হ্যালো 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 হ্যালো। যার যার মন থেকে গান করে, তো আমি আমার মন থেকে একটি গান রাখার চেষ্টা করছি। তারপর আমাদের কর্তাপক্ষ থেকে যেভাবে আমাদের গাওয়ার আদেশ দিবেন আমরা সেভাবে গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
আল্লাহ বলো মন রে পাখি, মন তো সব আল্লাহই বলে, তাই না? মুক্ত সরকারের গানের সাথে কি কথা মিল আছে না? কথা যদি মিল থাকে, হ্যাঁ, তার গান শুনে আমাদের বিএনপি সদস্য জনাব কাদের আলী ভাই 500 টাকা দিয়ে দান করিলেন। আমাদের হাসানুল্লাহ বাবু যার গান শুনে আরো 500 টাকা দিয়ে এই দরবারে বর্তমান পীর সাহেব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আরো 500 টাকা দিয়ে করলেন। সংগ্রামী আমাদের কেরানীগঞ্জ সদর থানা বিএনপির কোষাধ্যক্ষ জনাব আবুল হাসনাত, জাহিদুল ইসলাম, মুক্তার, শাহ আলম, ফারুক, জসিম সবাই মিলে 10,000 টাকা দিয়ে টাকা আমাদের ড্রাইভার বন্ধু সাইফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী বাসলাকে 500 টাকা দিয়ে খুশি করলেন। আমাদের থানা ক্রিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্রিয়া পরিষদের সভাপতি মানুষ আরো 500 টাকা দিয়ে মনে নাই এমন গান শুনবো ভাই, মাইকটা বাড়ান, আমরা কি গান শুনতে চাই? পুরা যায়, পেট পাড়া দিলে পুরা যায়। আমাদের আমি আমাদের কেমন আছেন সবাই? এখানে যাদের জনগণ শুনে তাদেরকে আগামী আমি সালাম জানাচ্ছি যারা টাকা দিয়ে দোয়া করেছেন। সবচাইতে বেশি আজকে এত ভালো লাগছে যে আমার ভাইয়েরা বড় নেতা হয়েও আজকে সবার সাথে একসাথে বসে তারা গান শুনতেছে। আসলে এটা ওনারা অনেক বড় মনের মানুষ, এটাই বোঝা যায়। আমি তাদের প্রতি এবং আমাদের মঞ্চে যারা আছেন এবং আপনারা যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের গান শোনার জন্য আসছেন, আমি সকলের প্রতি সালাম জানাই, সকলের প্রতি সালাম রাখি। সালাম আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, দোকানটা মাইক দিয়ে
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খালি গান শুনলে শুনবো না, আমাকে কিছু জানারও দরকার, ভাবারও দরকার, তাই না? কিছু জানারও দরকার, ভাবার দরকার, শিখারও শেষ নাই, জানারও শেষ নাই। ওই দুইটা শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য, এক হলো জহির পাগলা, আর হলো মুক্তা সরকার, নাম করাবো একই। তাহলে আমার উভয় পক্ষের শিল্পীর কাছে আমার একটা কথা জানার দরকার, একটা কথা জানার দরকার, বেশি কিছু না। আল্লাহ কোরআনকে মানতে হইব, তাই না? আল্লাহ কোরআন না মানলে আমরা কি কাফের? তা আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে ইলিন আর সিদ্দিন দুইটা জায়গা। ইলিন তো ব্যস্তখানা আর সিদ্দিন তো দুজকখানা। তা হাই সরে মিজানের নিদে নেকি বদি হুজুন হবে, তাই না? তাহলে নেকের পাল্লা বার হইলে নিবে আমাদের ব্যস্তখানা, আর পাপের পাল্লা বার হইলে নিব দুজকখানা, তাই না রে বাবারা? তো নেকের খাতা তো সৈন্য, পাপের খাতা তো সৈন্য, নিত্যিকারা সই, আল্লাহ আমার নিব কোন? এই কথাটা আমার উভয় পক্ষের শিল্পীর কাছে আমার তো জানার দরকার। শুনেন, এই প্রশ্ন আমার মাথার উপরে দিয়ে গেছে, বুঝলেন নাই? গাছ যেটা বড় তুফানের উপরে দেওয়া যাক, আল্লাহ আমার বাঁচা। কি বলেন আপনারা? বাইরে খুব শীত মনে হইতেছে, প্রচুর ঠান্ডা, একটু গরম হইলে না ভালো আসলে। গান যদি গরম হয় তাহলে আবার ঠিক আছে। আপনারা কোনটা করেন? আমি একটু শীতের রাত ঠান্ডা গান চলতো না, সব গরম, সব গরম। গরম নেই, আমি মানুষটা নরম, গান কিন্তু গরম। চাচা বসেন, চাচা মাইক্রোফোন হাতে লইছে দিল্লি গাই। চলতে পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, গলে পড়িলাম। চলতে পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, গলে পড়িলাম। আমার সাথে মালা যাই গছিরে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইবুড়া দিয়েছে আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইবুড়া দিয়েছে আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইবুড়া দিয়েছে আমারে।
কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজনেরও দেখানো পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ভাগ দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ভাগ দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ভাগ দিয়েছেন দয়াল আমারে বাবাজি গান শেষ তো গান শেষ উত্তেজনা চলতেছে আমার বন্ধু আমার প্রিয় ভাই সালাউদ্দিন ভাই মালা পাইলাম পুরস্কারও পাইলাম আমার সালাউদ্দিন ভাই আমাকে 1000 টাকা দিয়েছেন যিনি আমাকে এত বড় একটা প্রশ্ন করেছেন তিনি আবার পুরস্কারও দিয়েছেন তো এতই মহব্বত করবেন যেহেতু তাহলে এত বড় এই বিপদটা না দিলে হইতো না কি কর কথা হইল মুক্তা সরকার যদি করতো একটা চিন্তা করতাম ভাগ্যা দুইজন যেহেতু আছে আমি জবাব না দিলে তো আরেকজন আছে তবে আমার একটা কথা কি দেখেন আসমানের নিচে জমিনের উপরে আমল দিয়া নেক কইরা আল্লাহর বেহেশত পাইব এই বান্দা আমরা না তাই তো নাফরমানির একটা লিমিট থাকে হ্যালো ও মুরব্বীরা রাউডা করবেন শুনেন এই শুনেন আল্লাহ বলছেন হে আমার ফেরেশতাগণ আমি ইবাদতের জন্য আমি আদম বানাই নাই তো কেন আমি বানিয়েছি প্রেমের জন্য কিসের জন্য প্রেমের জন্য ফেরেশতারা বলছেন আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই আছি আর কি দরকার বলে তোমরা আছো আমার প্রেম খেলার জন্য আমার মন চাইছে তাই আমি আদম তৈরি করব এখন যেহেতু বানাবেন একটা কর্ম আছে না কি বলেন একটা বিবেক ইনসাফ নীতি আছে না আছে বাবাজি বাবাজি দেখেন আপনার আমি যদি ঘুম থেকে উঠি আমার আমলের পাল্লাটা কত মানে আমার ঘুম থেকে আমার শুরুটা হয় মিথ্যা দিয়া একেবারে ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত আমার পদে পদে মিথ্যা ছাড়া কোনো উপায় নাই এত পরিমাণ মিথ্যা যত মিথ্যা আল্লাহর সৃষ্টিতে আর কোন জীব করে না দেখেন মানুষ একদিন কামাই করলে কমপক্ষে ন্যূনতম 3 দিন খেতে পারে যদি একদিন উপার্জন করে মুক্তা সরকার একদিন উপার্জন করলে এমনও পরিবার আছে 1.5-2 মাস চলবে কথা সত্য দেখেন এক গানে 5 ভাই মিলে 10,000 দিচ্ছে এর বহু লোকের আছে রাজমিস্ত্রি কাজ করে আর সারা মাসের ইনকাম 10,000 কথা ঠিক তো এরপর অভাব কিন্তু আমার বেশি সত্যি আমাদের অভাব বেশি কারণ যার আয় যত বেশি তার চাওয়া পাওয়া তত বেশি তার অভাবও তত বেশি
বাংলাদেশে এমন এমন লোক আছে কয়েক হাজার কোটি টাকা খালি ব্যাংকের লোন, আর আমি 10,000 টাকা উঠাইতে গেলে আমার 14 গোষ্ঠীর কুষ্টি দেওয়ান লাগে। জন্ম হইয়া ভুল করছি তো, খালি আইডি কার্ডের ভুল ঠিক করতে করতে জীবন শেষ। জন্ম নিবন্ধন খালি বাংলা থেকে ইংরেজি করলে যান শেষ। যে প্রশ্ন করে ইউনিয়ন পরিষদে মনে ঘুরে আবার আয়, আর আরেকটা খালি শহরি সারা হাজার হাজার কোটি লয়ে যেতেছে। ঠিক নেই, কম যেত না সমস্যা। তবে আমি যে বলতেছিলাম, আমার মূল পয়েন্ট হইল আমরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, তাই আমাদের পাপের বোঝাটা অনেক বেশি। আপনি যদি নেট করতে 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 আরো উপরে যান, এরপরেও আল্লাহ যদি ধরে তাহলে আর কোনো জবাব নেই। আল্লাহ যদি ধরে হিসাব নেন 16 আনা, আর কোনো জবাব আমাদের নাই। তবে আমি একটা বিশ্বাস, রাসূলের হাদিস বলছেন, যে ব্যক্তি নবীর কালেমা একবার পড়েছে হৃদয় থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলছেন নিশ্চয় এই কালেমার উপরে যে একবার ঈমান এনেছে, 100 বছর তার পাপের শাস্তি হওয়ার পরে পুনরায় সে আবার জান্নাতে যাবে। এর আগে ভুলের শাস্তি পাইতে হবে না? আমার ভুলের শাস্তি আমাকে পাইতেই হবে। আর চাচাজি বলছেন যে আমার ভুল এবং নেক সমান সমান, তাহলে আমার জায়গা হবে কই? আল্লাহ পাকের আল্লাহ নবী বলছেন, আমার যে বান্দার, আমার যে উম্মতের পাপ বেশি নেক কম, ওই বান্দার পাপের পাল্লাটা হালকা করে দেওয়া হবে, নেকের পাল্লার মধ্যে আমার ব্যবহৃত কিছু রেখে ওই পাল্লাটা ভারী করা হবে। আবার রাসূল বলছেন, আমার যেই বান্দা, আমার যেই উম্মত আমার উপরে ঈমান আনবে, আমি তার নেকের পাল্লাটা ভারী করার জন্য যা দরকার আমি তাই করব। আল্লাহ রাসূলও বলেছেন, আমার একটা উম্মত দুজকে থাকতে আমি নবী জান্নাতে যাব না। এই কথাটা আপনারা জানেন তো? জানেন। এর চেয়ে আরো ভালো জবাব মুক্ত সরকারের কাছে আছে, আরো দিবে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ওরে বাবা 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। এখন আমার একটা কথা আপনাকে, আপনি তরিকতের মানুষ, আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা কিন্তু তরিকতের মানুষের প্রশ্ন না। বলতে পারেন কেন? তরিকতের মানুষ কখনো আপনারা মা রাবেয়া বসরির কথা তো শুনেছেন। মা রাবেয়া বসরি বলেছেন, হে প্রভু, আমি যদি জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে, কিসের জন্য? জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে যদি তোমার ইবাদত করি, আমি যেন চির নরকবাসী হই। তরিকতের মানুষ
অন্তত তীর ধরা মানুষ জান্নাতের লোভটা একটু কমই করে। ঠিক আমার কথাটা বুঝছেন তো? আর মোনাজাত করে আল্লাহ বেহেশত দেন, আল্লাহ বেহেশত দান করেন। এই জবান যার পবিত্র না, মোনাজাত তার পবিত্র হয় না। আল্লাহর আরশ পর্যন্ত দোয়াটা যায় না। আল্লাহর আরশ পর্যন্ত দোয়াটা যাইতে হইলে আগে জহির পাগলার জবানটা পবিত্র হইতে হবে। কারণ যেই জবানও পবিত্র, ওই জবানের দোয়া কখনো পবিত্র হইতে পারে না। যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো? চোখ বুজে খেয়েছো মানুষ, চোখে দেখো না। যার লাগিয়া এসেছো তারে জীবন দেখেছো, চোখ বুজে খেয়েছো, চোখে দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুজে খেয়েছো পাগলা, চোখে দেখো না। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে মানুষ কামড়িনি হয়েছিস বেলা রে মন? কেন রে মন কামড়িনি হয়েছিস বেলা? সাধুর সঙ্গ নিয়া, কেন রে রমসার সঙ্গ নিয়া? যত সাধনার বলে হাতিয়ার মানুষ চুলে, যত সাধনার বলে হাতিয়ার মানুষ চুলে। রানা দিদি বলে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। তারা কিছু মন হইতে পশু ভালো, মানব জনম দিতে গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম দিতে গেল। মানু হইতে পশু ভালো, মানব জনম দিতে গেল। মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না রে তোমার। মানব কুলে জন্ম লইয়া মরণ হইল না। আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে গেলাম কার কথা, তারাই চিনলাম না। আরে ও আমানত মানবতা দিয়েছেন তোর মাথা, ভুলে গেলি কার কথা, তারাই চিনলাম না। আমানত
আর বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না মানুষ সেই দিনের ভাবনা। আমার দিনে দিনে গেল দিন। আমি যে নাফরমান বলেছি আমাকে, আমি আপনাদেরকে তো আঙ্গুল তুলব পরে। আমার আব্বা আমাকে বলেছিল কোন একদিন বেঁচে, খুব উনি মৃত্যুকালে ওনার অনেক বয়স ছিল, ৯৭ বছর আমার আব্বার বয়স। ১.৫ বছরের চেয়ে একটু কম হবে, ১৬ মাস, ১৫-১৬ মাস। যে কোনো কারণে আব্বার সামনে আঙ্গুল এইভাবে তুলেছিল। আমার আব্বা একটা আমার দিকে এমন ভাবে চাইছে, খুব ভয় পাইছিলাম। মানে একজনের সমালোচনা করার জন্য আঙ্গুলটা উঠাইছিলাম। আমার আব্বা আমাকে বলছে, ওই এটা কিন্তু আমি আমার আব্বার কাছে দেখছি যে একজনের সমালোচনা করি আমি এক আঙ্গুলে, আমরা এভাবেই তো করি। এই আঙ্গুলটা তুললে একটা বেড়াগিরি বেড়াগিরি মনে হয়, কিন্তু ৩টা আঙ্গুল আরো আমার দিকে। একটা দিয়ে আমরা মানুষকে দোষারোপ করি, ৩টা আঙ্গুল আমি আমাকে দোষ দিচ্ছি, অথচ এটা আমরা জানি না। আমার নিজের দোষের শেষ নাই, আমি অপরের দোষ কম কখন। আমাদের আমি যে নাফরমান বলেছি, দেখেন ১ ঘন্টা অক্সিজেন কিনলে ৩০০ টাকা লাগে। ১ ঘন্টার অক্সিজেন কিনলে ৩০০ টাকা লাগে। ২৪ ঘন্টা আল্লাহ অক্সিজেন দিচ্ছে, ৩২৪ কত? সুবহানাল্লাহ। এরপরে কত নিয়ামত, ফল মূল, খাবার। বিল দিলে, বিল চাইলে আছে কিছু দেওয়ানের? আছে দেওয়া না? এই ডলার, ইউএস ডলার, রিয়েল, দিনার, তারপরে আরো কি টাকা, রুপিয়া, রুফি আরো দিলে নিব? বিল, বিল কাউন্টার আছে? আছে বিল কাউন্টার। বিল কাউন্টার আছে, বিল দেওয়ার জন্য বিল কাউন্টার আছে, আমরা দেই না। বিল কাউন্টারটা হইল সুবহান রাব্বিয়াল, এটা বিল কাউন্টার। আমরা কয়জন দেই, কি দেই, কিভাবে দেই? দেই, দিচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। গত ৮ ঘন্টা ১০ ঘন্টার মধ্যে কয়বার পেয়েছি? গত ২৪ ঘন্টায় সুবহান রাব্বিয়াল আলা কয়বার পেয়েছি? বলি নাই। এই জন্য আমি না শুনলাম। দিনে দিনে গেল দিন, আর বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না মানুষ ওই দিনের ভাবনা। শিশু বেলায় ছিলাম আমার জননী মার কুলে, ওরে নানান রঙের খেলনা পাইয়া তোমায় রইলাম ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল, কৈশোর গেল, আসলো যৌবন কাল। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল, কৈশোর গেল, আসলো যৌবন কাল। এখন যৌবনের ভারে আমার এই দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্য আনলাম একটা কল। সেটা কি? আমার মা বাবা আয়না দিল এক মহিষী সুন্দরী নারী, সে সাজিল আমার ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। আমার বাবা মা এনে দিল এক সুন্দরী মহিষী নারী, সে সাজিল ঘরের মালিক, আমি গোলাম হইলাম তার। কামিনীর কান্ত রঙ্গে হাবুডুবু খাও,
ভাব বোঝায় না বুঝিয়া ছাড়লাম দেহ নাও, অমূল্য ধন পরশ রতন আমার সব গিয়াছে জ্বলে। আমার হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে, আমার ছেলে হইল মেয়ে হইল, আমার মেয়ে হইল ছেলে হইল, এইভাবে আমার ফুরাইল যৌবন। এই গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন। এই ছেলের এখন হসপিটালে আব্বার মুখে অক্সিজেন দেওয়া, আব্বার এখানে আব্বাকে নল দিয়ে খাওয়াইতেছে, এডভোকেট লিয়া এই নোটারি পাবলিক যে কি রেজিস্ট্রি অফিসের লোক নিয়ে হসপিটাল গিয়ে হাজির 4 ভাই। এই মুহূর্তে এখানে এই লোক কেন কাব্বাই তো যাবো ময়রা জায়গা সম্পত্তি একটু ভাগবন্ডক করে দেওয়া যায়, ফেসবুক ভাঙে দেওয়া যায়। আসেনি? আছে আছে। বাবা লাশ উঠানে রয়েছে, দাফন করে না, আগে সম্পদের ভাগ হইব এরপরে যাইব। এই জন্য আমার মায়ের পেটে আরেকটা ভাইও নাই, আরেকটা বোনও নাই, ভাগ নেওয়ার মতো কেউ নাই। যারা এক মায়ের এক ছেলে, এক বাবার এক ছেলে, বাচ্চা গেছেন 2025-এ বাচ্চা গেছেন। আপনি ইনকাম করে মারে দিলে মাইনাস বইনেরে দেওয়া লাগবে, আপনি কেটকেট করবেন বইনেরে খাওয়াইলাই, এই খাওয়াইলাই কইতে কইতে এক সময় সংসারটা শেষ শেষ নেই। ঠিক ঠিক কি লেগেছে সংসারটা ভাঙছে কইতেও পারবেন না, না মারে দুষতে পারবেন না বউরে দুষতে পারবেন। যার এক মায়ের এক ছেলে, যা খাওয়াবেন মারে খাওয়াবেন, যা খাওয়াবেন বাবারে খাওয়াবেন, ভাগ নেওয়ার কেউ নাই, সংসার ভাঙবেন। এক বাবা এক মা 3 সন্তান 2 মেয়ে লালন পালন করে, 5টারে লালন পালন করে বড় করে, 5টায় মিললে 2 জনের রাখতে পারে না। আপনাদের এলাকায় নাই, আমাদের আছে। এই জন্য যে সন্তানের জন্য বাবা আমি আমার 2 সন্তান 2 মেয়ে 1 ছেলে, নিজের শখের জিনিসটা দিয়ে দিই। যাদেরকে নিজের শখের জিনিস খাওয়াই ওরা একদিন আমার খাবারটা খাইয়া নিবে। যদি সুশিক্ষায় শিক্ষিত না করা যায়। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন। আমার গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন। আমার হাত পাও গেছে অচল হইয়া, চলিতে পারি না। ওরে আমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। আমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাও না ডাকলে উচ্চ স্বরে। চোখের পাওয়ার কমে গেছে, মুখের দাঁতগুলো নড়ে, আগের মতো শুনতে পাও না ডাকলে উচ্চ স্বরে। মালিক চিঠি পাঠাইয়াছে, পাকলো মাথার চুল। আয়নার সামনে যাইয়া দেখি দাড়ি পাইকা হইয়া গেছে, যেমন দেখতে কদম ফুল। ঠিক নিয়ম। আমার মালিক চিঠি দিয়েছে, আমার পাকলো মাথার চুল। দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল। আমার মালিক ডাকলো তোমায়, থাকার সাধ্য নাই। কখন জানি পরাণ পাখি ফাঁকি দিয়া যায়। কার জন্য করলা রবসা তুমি এত আয়োজন?
কঠিন নিদানে যদি পাইতে চাও আসান, এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, এই পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়, তাই দিনে দিনে সবই চলো না রে পাগলা, দেখবি তখন সবই থাকি, সবই চলো না। নামে প্রেমে ডাকো তারে, সাউন্ডটা গানের সময় না কেমন গান যায়, এই গানের মধ্যে চঞ্চল ভাই আমাকে 1000 টাকা উপহার দিয়েছে। ভাই এই বাবা গান কি শেষ নাকি? আব্বারা বোন যাইবেন একটু, আজকে নাহলে একটু খিসকে থাকেন না।
আমি আরেকটা গান গায়ে বসি, এরপরে পালাটা শুরু। সংগ্রামী সংগঠক আবুল হাসনাত ৫,০০০ টাকা দিয়ে তাকে দেওয়া করে। আচ্ছা আমি বলি পালা চলবে, আমার গানটা হোক, এরপরে নাহলে পালা গান হইব। বাদ্যযন্ত্রে ৫০০ টাকা থেকে আমি 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 একটা গরম গান গাই লই, একটা মাছ ভান্ডারি গান গাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ২০০৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের আগমনে আমরা যে নির্যাতিত হয়েছি, যে নির্যাতিত হয়েছি, আমরা যে জুলুম খাচ্ছি, এই যে আমার নেতা মুর্শেদ আলম আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সবাইকে মিলে আমরা রাজনীতি করব। আমরা কোনদিন আমরা ধানের শীতে ভোট দিবেন, আমরা কোনদিন প্রতিহিংসার রাজনীতি আমরা করি না, আমরা করব না। আপনাদের কাছে দয়া চাই আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের জন্য আপনারা আগামীতে বিপুল ভোটে ধানের শীতে সিং মেরে জয়যুক্ত করে রানীগঞ্জে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমানকে আপনারা জয়যুক্ত করবেন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি জহির পাগলার গান শুনে আমার মন সন্তুষ্ট হয়েছে। আমি জহির সাহেবকে ৫০০ টাকা দিয়ে সম্মানিত করিলাম। আমার ভাইরা সবাই তো আমার সাহেবের লোক, এটা নতুন করে বলার কি আছে। আমাকে ৫,০০০ টাকা দিয়েছেন, তিনিও ৫০০ টাকা দিয়েছেন। আমি একটা মাছ ভান্ডারি গান করবো, যেহেতু মাছ ভান্ডারের ভক্ত, গানটা করবো। হারমোনিয়ামটা আমার মনিটরটা সামনে একটু মনিটরের সামনে একটু দেন, একটু কষ্ট হলে ওরা ভালো। হারমোনিয়ামটা আমার মনিটর একটু বাড়াই দিন, সামনে মনিটর। আচ্ছা আচ্ছা, এই আপনার সামনে তো দুই দিবে না জান্নাতের তরি। ও আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু
এই সাউন্ডটা দেন তো। ছোট ভাই এই মাইকটা মনিটরের মাইক সাউন্ড সিস্টেমেও দেন ভাই। কিচ্ছু না জানা আপনি গাইলে কিচ্ছু না কেমন যাবে এই নতুন ব্যাগে বেরা লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমরা যেখানে অবস্থান করছি সাথে কিন্তু বড় টাকা আছে খেয়াল করে মরহুম আমাদের নকশা অত্যন্ত কামেলদার লোক ছিলেন, এটা আমরা এলাকা ভিত্তিক সকলে জানি, তাই না? এখানে আসছি, সব একবারে দিছে খুব সুন্দর পরিবেশ, সবাই গান শুনতে আসছেন, বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এখানে আসছেন, গান শুনবেন, তারা গান করবেন। অত্যন্ত স্বনামধন্য শিল্পী আমাদের মুক্তা সরকার এবং আমাদের জহির পাটলা, ওনাদেরকে নিয়ে আসা হয়েছে গান গাওয়ার জন্য। গান আপনারা শুনবেন। আমি কথা বলতে চাইছিলাম না, কথাটা বলতে হয় এই জন্য, আপনারা জানেন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আপনারা জানতে হবে, বুঝতে হবে। এমন কোনো কিছু যেন আমরা আজকে বা এখানে না, শুধু যে কোনো বাউল সঙ্গীতে যেখানে আমরা যাব, এমন কোনো পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি যেন আমরা না করি, যাতে করে এটাকে কিছু কুচক্রী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুযোগ না পায়। সেই সুযোগটা আপনারা কেউ করে দিবেন না। এখানে একজন মহিলা শিল্পী আছেন, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, এখান থেকে কিছু রেকর্ড করবে যা আছে তা, কিন্তু এটাকে নিয়ে এডিট করে অন্যভাবে প্রচার করে আমাদের এই যে বাউল, আমাদের হাজার বছরের সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু মহল দাঁড়িয়ে গেছে অলরেডি। সুতরাং আমি আমার জায়গা থেকে, আমার দায়িত্বশীল জায়গা থেকে বলবো যে আপনারা গান শুনুন, সুস্থ ধারার সঙ্গীত এখানে চর্চা হবে এবং সঙ্গীত পরিবেশন করবেন। আমি দুইজন শিল্পীকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের এখানে রাজনৈতিক কোনো বক্তব্য নেই, রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা। একটু আগে আমার নেতা আলাদা আমানুল্লাহ আমান এই স্টেজে থেকে আপনাদের সম্মুখে অনেকে জানেন বক্তব্য দিয়ে গেছেন। সুতরাং এখন সঙ্গীত হবে, গান হবে, আপনাদের মনের গান গাবে তারা, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু এই যে আপনারা কিছু বিষয়, এটা আমার চোখে ভালো লাগতে পারে, আপনার চোখে ভালো লাগতে পারে, অন্য কেউ থাকে যাদের চোখে তারা এটা অন্যভাবে নিতে চেষ্টা করবে। সুতরাং সেই সুযোগটা করে দিবেন না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আমার গান শুনে অল্পতেই শেষ করে দিছে আমাদের সোনাহাঙ্গা গ্রামের নতুন সোনাহাঙ্গা গ্রামের 500 টাকা দিয়ে দিয়ে চৌধুরী প্রবাসী মানলাম ভাই 500 টাকা দিয়ে পরিষ্কার আমার মান্নান ভাই 500 টাকা দিয়েছেন। আমার প্রিয় বন্ধুবর সাইফুল ভাই আমাকে 1000 টাকা এবং আমার যন্ত্রশিল্পী, আমার মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে 500 টাকা দিয়েছে। আমার ভাইজান চঞ্চল ভাই, চঞ্চল মনে সব দিয়ে দিছে, কয় হাজার দিছে? 5000, খালি 5000। এই 5000 কিনলেন তার 1000 টাকা লাগছে, বুঝছেন? নতুন টাকা কিনে আনতে গেলে বাচ্চা টাকা দিতে হয়। অনেক টাকা দিয়েছেন, সবাই দিয়েছেন। আমার আজকের মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন তারাও দিয়েছেন। আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।
ভাই এই সাইড বদলে লো কমান আমার গলা মলা বিলে হইতেছে লো কমান বাড়ান তো লো দিয়ে রায় নাকি লো কমান হ্যালো হ্যালো আইটু কমান লো বাড়ান গিভ আপ দেন ছোট করে শরীফ ভাই মিউজিকের গান শুনে 200 টাকা দিয়েছে। আমি ওনার প্রতি সালাম জানাই। আপনারা যারা
সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই, ধন্যবাদ জানাই। পরিবেশটা অনেক সুন্দর, আপনারা খুবই সুন্দরভাবে আমাদের গান গাওয়ার সুযোগ দিচ্ছেন। আসলে শিল্পী যত বড়ই হোক, যত ছোট হোক, সে কখনো দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারা সেই সহযোগিতা আমাদের করছেন, ধন্যবাদ জানাই আপনাদের। আমাদের ভাই তো পালা দিয়েছেন, আমাদের দিতে হাকিকত আর মানিকত, আর জহির পাগলাকে দিতে শরীয়ত তরিকত। পালাটা আর একটু পরে দিলে ভালো হতো না, কারণ পালার যে সময়টা এটা এত একেবারে শেষ সময়। তারপরেও আমাদের যেহেতু একটা গুরুর দরবার, অলির দরবার, রোডের ভিতরে যারা গাড়ি রাখছেন, অটো রিক্সা রাখছেন, দয়া করে রোডটা ক্লিয়ার করে দেন। আমাদের আইন প্রশাসন ভাইয়েরা অবদূষণ দিতেছে, তারা কিন্তু আপনাদের রিক্সাকে এখান থেকে রোডে গতায় ফেলা দিবে। দূরত্ব ক্লিয়ার করে দেন, রোডটা দূরত্ব স্টেজের পিছনে রোডটা দূরত্ব ক্লিয়ার করেন যারা অটো রিক্সা রাখছেন। ধন্যবাদ। আমি মশিউর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মশিউর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো আমি আমার ভাব থেকে একটা গান করি, যেহেতু জহির পাগলা একটি গান করেছেন, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না। তার পাশাপাশি একটা গান না করলে হয় না। তারপরে আমি চেষ্টা করবো আরো দু একটি গান করার জন্য। ধন্যবাদ। ওরে যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে যার সাথে নাই তার পূজাই কি বলবো শুধু। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখাই মাত্র এই মনে জাগে আনন্দ। তার
জানো না রে ও ভ্রান্ত মন। সবার চেয়ে গোপনটি যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ রে। লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। সবার চাইতে গোপনটি যার সাথে আদান প্রদান, হ্যাঁ হ্যাঁ তার প্রতিমায় হ্যালো পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে, লাগে না ধর্মের ভেদ বিধান। পঞ্চপ্রেমে কাত্র করাই এই মানব হারিতে ভরা, পঞ্চপ্রেমে কাব্য করায় মানব হারিতে ভরা। পঞ্চপ্রেমে কাত্র করাই এই মানব হারিতে ভরা। বল্লভে পাই পাইল যারা প্রেমের মরা মরণ হবে, জানো না রে ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি বলবো শিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। এই গানটি একটি আধ্যাত্মিক গান। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। হ্যাঁ বাজান গুরু ভক্ত এমন একটা সম্পর্ক, এটা যারা গুরু ধরেছে, যারা মুড়ি ধুইছে, যারা গুরুর কাছে গিয়েছে একমাত্র তারাই জানে। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, পুথলিবে প্রেম তরঙ্গ তাপিতঙ্গ শীতল হবে। হ্যাঁ 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 আমাদের বাউল বিচার গান, ধর্মীয় গান, যে গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, যে গানের মধ্যে পীর মুর্শিদের কথা বলা হয়, যে গানের মধ্যে বাবা মায়ের কথা বলা হয়, যে গানের মধ্যে হাসি আছে আবার কান্নাও আছে। হ্যাঁ কোনো গানই সারা রাত ব্যাপী হয় না একমাত্র বাউল গান ছাড়া। আর বাউল গানটা, বিচার গানটা শোনে একমাত্র যারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রমিক মানুষ, তারাই একমাত্র সারা রাত বসে গান শুনে। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি যে আমাদের আগে শ্রদ্ধেয় খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজ্জবাড়ি দেওয়ান সাহেব, ওনারা যারা বিজ্ঞ বিজ্ঞ গায়ক ছিল, যারা গান করত, তারা সারাদিন সারা রাত গান গাইছে, আবার সারাদিনও গাইছে। এখানে ওই বয়সের যারা আছেন বা যারা দেখেছেন তারাই বলতে পারবে যে সারা রাত চলে গেছে, দুই শিল্পীর পালা শেষ হয় না। বাড়ির থেকে মুড়ি চিরা নিয়ে তারপরে বসতো, দিনের কয়টা 12টা বাজে গেছে কোনো খেয়ালই নাই, তারা গানের মধ্যে এইভাবে ডুবে থাকতো। আর আমাদের গানটা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আমার ভাই কত সুন্দর করে কথা বললেন। আসলে আমরা যদি সবাই একসাথে না হই তাহলে বাউল বিচার গানটা, এটা বাংলাদেশের একটা সংস্কৃতি, এটাকে টিকায় রাখা যাবে না। এটা আপনাদেরও দরকার, আমাদের শিল্পীদেরও প্রয়োজন। হ্যাঁ ওই সমস্ত গান আগে আমাদের বয়কট করতে হবে, যে সমস্ত মাজারের মধ্যে নিয়ে বিভিন্ন ধরনের গান হয়, আর এর মধ্যে এর প্রভাবটাও কিন্তু আমাদের উপরে, আমাদের বিচার গানের উপরে আসে। আমাদের সেটাও কিন্তু প্রয়োজন আছে। আমি ভাইকে ধন্যবাদ জানাই, তিনি এত সুন্দর করে কথা বলেছেন। এবং গানের মধ্যে চলে যাই, যে গানের মধ্যে যে কথাগুলো আছে আধ্যাত্মিক কথা, যাহার বদন দেখাই মাত্র, এটা একটা গুরু এবং ভক্তের বিষয়, গুরু এবং শিষ্যের বিষয়। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই যে ক্যামেরাম্যান, সাউন্ডের পাশে আপনি ক্যামেরাটা অফ করেন, এইভাবে না। এই মজানা
আপনি ভিডিও করলেন কেন? করেন নাই? আপনার মোবাইলটা দেন তো দেখি। ক্যামেরাটা নিয়ে আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন। আপনি ক্যামেরা নিয়ে আসেন। বর্তমান পরিস্থিতি যে অসুবিধা সমস্যা, আপনাদের পায়ে ধরা বলতেছি আপনারা ভিডিও করেন না, কারণ এই ভিডিওটা উলট পালট করে একটা কাটছাট করে আপনারা ছেড়ে দেন। কিন্তু সমস্যা আমাদের শিল্পীদের হয় ভাই, আপনাদের তো হয় না। কেন আপনি ভিডিও করলেন বলেন? শোনেন, হাজার হাজার যে কথা বলে তার দিয়ে একটা কথা ভুল হতেই পারে। সেটারে ভুলটারই আপনারা ছাড়বেন, আর যেটা সঠিক সেটা ছাড়বেন না। আবার বসে বসে হাসেন মিয়া, আমাদের পরিস্থিতিটা আপনি বুঝবেন, বুঝতেছেন না তো। আচ্ছা চান না জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে রাক্ষার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সারা রাত্র হাজার হাজার কথা বলি, তার মধ্যে একটা কথা, বেশি কথা কিন্তু আজকে বলতেছি না। শুধু আজকে না, সামনে যে দিনগুলো আসতেছে কোনো কথাই বলা যাবে না, বেশি কথাই বলা যাবে না। অল্প কথা বলে শুধু আমাদের গান গাইতে হবে। আপনারা সেদিকে লক্ষ্য রেখেই গান শুনবেন। আমি বলবো যার সাথে নাই বন্ধ শিবে, জানো না রে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত আপনি এরকম কিছু বলেন নাই পিলা লাইভ তো আর কাট করতে পারবো না।